দিদি বসো। দিদি দিদি আমি জানি যে তোমার অনেক কাজ থাকে, তুমি খুব বিজি থাকো, আর এত ব্যস্ততার মধ্যে সবকিছু মনে করে করাটাও খুব ডিফিকাল্ট। আই ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট তুমি চিন্তা করো না, উজির জন্মদিনের সেলিব্রেশন আগের বারের থেকে এবার আরো বেটার হবে। আর আমি উজির জন্মদিনের সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। অপরূপা রায় কোথায়? হ্যাঁ, আই সেড অপরূপা রয় কোথায়? বর্দির কথা জানতে চাইছি, সে কোথায়? তুমি আমাকে এসব প্রশ্ন করছো কেন? মানে আমি কি করে জানবো বর্দি কোথায়? কারণ আমি জানি বর্দির সঙ্গে তোমার যোগাযোগ আছে। বেশি ফোনিতা না করে যেটা জিজ্ঞেস করছি আমায় বলো। তোমার ভালোর জন্য বলছি, ড্রামা করো না। আমি অনেক দিন ধরে জানি অপরূপা রয়ের সঙ্গে তোমার যোগাযোগ আছে পৃথা। দিদি প্লিজ, দিদি প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না, বিশ্বাস করো দিদি। দিদি আর 5টা সাধারণ বোনের মতো তারা যেরকম ভাবে দিদিদের সঙ্গে যোগাযোগ রাখে, আমি ঠিক সেইভাবেই বড়দের সঙ্গে যোগাযোগ রেখেছি, তার বেশি কিছু না। দিদি প্লিজ ট্রাস্ট মি। অত কৈফিয়ত আমি চাইনি তোমার কাছ থেকে, শুধু জানতে চাইছি ও কোথায়। আমি সত্যি জানি না। অ্যাকচুয়ালি জানো তো, মানে যবে থেকে আমি জেনেছি যে বর্দি তোমার সর্বনাশ করার চেষ্টা করেছে, তবে থেকে আমি বর্দির সঙ্গে আর কোনো রকম যোগাযোগ রাখি না। ট্রাস্ট মি দিদি, ট্রাস্ট মি। কিন্তু দিদি তুমি হঠাৎ এতদিন পরে বর্দির ব্যাপারে আমায় জিজ্ঞেস করছো কেন? কেন জিজ্ঞেস করছি? পৃথা পর পর অনেক ঘটনা ঘটেছে, বারবার আমাকে ব্যাকস্ট্যাপ করার চেষ্টা হচ্ছে। আরে ব্যাকস্ট্যাপ করার অভ্যেস হচ্ছে তোমার আমার বর্দি অপরূপা রয়ের। না না বর্দি, না না দিদি, বর্দির অনেক শিক্ষা হয়েছে, বর্দির আর সাহসী নেই তোমার সঙ্গে মেস আপ করার। একদম বর্দি হতেই পারে না। আমার পেছনে কিছু লোক লাগিয়ে আমার আর আমার পরিবারের ক্ষতি করার জন্য সাহস লাগে না পৃথা। বাট আমি অপরা রয়, সাপের গর্তে হাত ঢুকিয়ে সাপের বিষ দাঁত ভাঙতে আমি জানি। বাট দিদি, বর্দি যে এরকম করছে তার কি কোনো প্রমাণ পেয়েছো তুমি? প্রমাণ না থাকলে প্রমাণ তৈরি করা যায় পৃথা। সব থেকে বড় প্রমাণ তো রাশির ফ্যামিলি এখন আমার হাতের মুঠোয়। এবার পরের টোপটা আমি এমন দেব যে বাদ বাকি লোকগুলোরও মুখোশ খুলে যাবে। অনেক হয়েছে, নো মোর হাইড অ্যান্ড সিক। রাশিকে এবার আর কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। দিদি আবার কিছু একটা প্ল্যান করছে, মন বলছে, আমার মন বলছে একটা ভয়ঙ্কর ঝড় উঠবে খুব তাড়াতাড়ি। যাও যাও। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি অপলা রায়, হ্যাঁ বলছি বলো। হ্যাঁ ভালোবাসি বলেই তো ওকে ইউজ করার 500% অধিকার আমার আছে। আজ রাত্রে ইয়েস কিডন্যাপ করবে, আজ রাত্রে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ গুড। মাংসের গন্ধ পেয়ে বাঘ তো খাঁচায় ঢুকবে, আর যেই ঢুকবে ক্যাচ অ্যান্ড কট। জেসি, কি হয়েছে খুলে বল না আমায়। জেসি, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি। আজ আমি একজনকে দেখেছি মা। কেন, কিভাবে, কি করে এসব প্রশ্ন করলে উত্তর আমি দিতে পারবো না মা। কিন্তু মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে গিয়ে তার সামনে দাঁড় করিয়ে বলল এই দেখো,
তুমি যাকে ভালোবাসো তাকে ভালো করে দেখো, তাকে চেনো। দেখলাম, মন প্রাণ ভরে আজ দেখলাম, নতুন করে চিনলাম তাকে। মান্নাতকে তুই কোথায়? একটা বস্তিতে, ওখানকার গরিব মানুষগুলোকে অন্যায়ের বিরুদ্ধে একজোট করছিল। ও তোকে দেখেনি? জানি না, তবে অনেকগুলো ব্যাপার কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে মা। কি? ওই যে ও না জানিয়ে কোথায় যায় সেটা বোঝা গেল। হয়তো নিজেকে লুকাবার জন্য ওর এই ছদ্মবেশ, নিজেকে সবার চোখের আড়ালে রেখে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কিছু করা। কজন পারে বলো তোমায় এরকম? ও কোথায় মা? ঘরে আছে? না না, মান্নাত কি করে ঘরে থাকবে? ও তো নীলুকে ছাড়তে এয়ারপোর্ট গেছে। এয়ারপোর্ট? তো তোমার মঙ্গল। আশা করছি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তোমার বেঁচে থাকা না থাকা শুধু ডিপেন্ড করছে তোমার উত্তরের ওপর। থাক, ওগুলো মিলিয়ে দেখে সময় নষ্ট না করে এই চিঠিটা পড়। নীলু তোকে লিখে গেছে। ফোনে আমার মিসড কল দেখে গুনে কোনো লাভ নেই ভাইয়া। যেতে ইচ্ছে করছিল না তোর সাথে দেখা না করে, কিন্তু ভেবে দেখলাম যাওয়ার সময় কান্নাকাটি করার থেকে তোর ওপর একটু অভিমান স্টক করে নিয়ে যাওয়া ভালো। তাতে মনে করে মাঝে মধ্যে একটু ফোন টোন করে অন্তত আমার মান ভাঙানোর চেষ্টা করবি। ফোন করিস ভাইয়া। মান্নাতকে এবার ফাঁকা পেয়ে আমাকে ভুলে যাস না। ছুটিতে যখন আসবো তখন যেন দেখি তোরা দুটোতে এক হয়েছিস। হ্যাপি রাখিস আমার বন্ধুটাকে। আরে বাবা, দুর্বোকা, অভ্যেস একটু একটু করে কর। দুদিন বাদে তো ওর বিয়ে দিতে হবে, তখন তো একা থাকতেই হবে। সান্ত্বনা দিচ্ছ না ভয় দেখাচ্ছ? সত্যিটা বলছি। তাহলে এটা প্রুভ হয়ে গেল যে পিঁপড়ের কামড়ে বাঘেরও জ্বালাটালা হয়। একদম। আর এই জ্বালা বাড়ে, কমে না। এক্স্যাক্টলি। ও ওয়েট আ সেকেন্ড ভিকি। হ্যালো, হ্যাঁ বলো। আমি এক্ষুনি আসছি। বাই। ভিকি, আজকে উজির বার্থডে। আই হ্যাভ টু গো নাও। ওকে। তোমার আজ কোথাও যাওয়া হবে না। তুমি আজ সারা রাত্রির আমার সাথে থাকবে। কি হচ্ছে কি এসব ভিকি? যেটা হচ্ছে সেটা ভালোর জন্য হচ্ছে, আর যেটা হবে সেটা আরো ভালোই হবে। ভিকি, তুমি এটা ভুলে যাও না, আমি এখন উজির ওয়াইফ। সেটা তো অনেক দিন ধরেই জানি। বাট এটা এখন লিগাল।
কন্ট্রোল ইয়োরসেলফ ভিকি, বাড়াবাড়ি বন্ধ করো, আর পারলে উজি বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করো। ওকে, বাই। নাটক I said shoot him. আমি 3 গুনবো, ভালোভাবে উত্তর দিয়ে দাও, আদারওয়াইজ 1 2 and ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম বলছিলাম ওকে কথা বলানোর জন্য চাপ দিয়ে লাভ নেই, ওর জিভটা কাটা। আর এছাড়া ম্যাডাম লেখাপড়াও কিছু জানে না যে আপনাকে লিখে কিছু বোঝাতে পারবে। এই, ওঠ, 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 চল। জিভ কেটে চিরদিনের মতো এর মুখ বন্ধ করে দিয়েছে। এই প্ল্যানটা যেভাবে ভেবেছিলাম সেটা তো, কিন্তু কে করেছে এরকম? ঠিক আছে, অলরাইট, অনেক খেলেছো তুমি অপরূপা রয়। এবার আমি যে ধাক্কাটা তোমাকে দেব, দেখো তুমি সেটা সামলাতে পারো কি না। দেখো কেকটা কেমন হয়েছে সবাই। দেখেছো কেকটা খুব ভালো হয়েছে। এই বলছি ওইটাকে বলতে হবে, উজিকে ডাকতে হবে তো। আরে ওই তো এসে গেছে। ওই তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার উজি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই সারপ্রাইজ পার্টিটা তোমার বার্থডে গিফট উজি। দাঁড়াও, এইটা আমার তরফ থেকে তোমার জন্য। হ্যাপি বার্থডে উজি। থ্যাংক ইউ, বাট আজকে আমার জন্মদিন আর আমার কিছুই মনে নেই। মানে তাতে কি হয়েছে, আমরা সবাই মিলে একসাথে তো সেলিব্রেট করছি, এটাই অনেক বড়। থ্যাংক ইউ। তোজো কাকাইকে দাও, বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। শুভ জন্মদিন উজি, তোমার সব না পাওয়াগুলো আজ পূরণ হোক, সব কিছু তুমি পেয়ে যাও, আজকের দিনে এটাই কামনা করি। থ্যাংক ইউ। খুব থাক থাক থাক, খুব ভালো থাকো তুমি। একদম ঠিক বলেছো পরমা। উজি 1 মিনিট। উজি এক মিনিট। থ্যাঙ্কস। তারা, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ মাসিমা। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
তোর জন্য রইলো অনেক 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 ভালোবাসা। অনেকটা তো। সেটা যদি সত্যি দিতে পারেন এর থেকে ভালো কিছু আর হয় না মাসিমণি। এই একটা জিনিসের এ বাড়িতে আমাদের সবার খুব অভাব। আমার তো মনে হয় রিটা একাই সেই অভাবটা পূরণ করে দেবে বৌমনি। সে যা বলেছ, রিটা ভালোবেসে উজিকে যেভাবে সারপ্রাইজ দিল ওর ওপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। কি আমার গিফটটা কোথায়? তোর গিফট হ্যাঁ। চাই? হ্যাঁ চাই। আমি ভাবছি দেবো না। দিবি না? না, না, চল, 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 চল। গিফট আছে তো? ও বাবা, খুলেই তো দেখি। খালি না তো? ও, আমারও একটা গিফট আছে। এই কি করছিস? ও তুই তো ছোট না, আমি তো ভুলে গেছি। কি আর কি মারছে? আরে কেকটা কখন কাটবে? কেক কাটবে, চলো এসো। চলো আগে আচ্ছা, আগে কাটছি। আচ্ছা, আমি এগুলো রেখে আসছি, সরি। এই ড্রেসটা কোথায় গেল? দেখ, পরমার মাধুরীকে লক্ষ্য করেছো? ওদের কথাবার্তাই যেন পাল্টে গেছে। আর পরমার কথায় সেরকম কোনো ঝাঁজ নেই তো আর। মানে তোমাকে বেশ খুশি করে অয়েলিং করে কথা বলছে। এটা হয়েছে উজি আর আমার রেজিস্ট্রি হওয়ার পর থেকে, বুঝলে? কেন রেজিস্ট্রি হওয়ার পর কি তোমার এক্সট্রা হাত পা বুঝিয়েছে? আগে বোধহয় ওরা মানতো না আমার উজির ওপর অধিকার আছে, কিন্তু এখন তো কিছু বলার স্কোপ পাচ্ছে না, কারণ উজির লিগাল ওনার তো আমি। ও ওয়াও, তোমারও তো দেখছি রূপ অনেকটা পাল্টেছে। না মানে যেভাবে তুমি বললে কথাটা, তাতে মনে হলে পুরো রায়বাড়ির মালকিন তুমি এখন থেকেই হওয়ার স্বপ্ন দেখছো। স্বপ্ন কে না দেখে মাসিমণি, আর সব স্বপ্নের চাবিকাঠি তো এখন আমার হাতের মুঠোয়। সেটা হলেও চাবি দিয়ে যে জায়গা খুলতে হবে তার নাম কিন্তু অপলা রয়। সো ব্যাপারটা যতটা সহজ মনে করছো, ব্যাপারটা কিন্তু অতটা সহজ হবে না। নাও, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, বাট তোমরা আবার এসব করতে গেলে কেন? আমি তো এমনিতেই কি এমনিতে কি বলো? কি এমনিতে কি বলো? না না এমনিতে কি বলো? এমনিতে কিছু না, আমি gift রাখি, আমি gift রাখি। দ্যাটস বেটার। ছোটদা, হ্যাঁ আজকে কি কেক ফেক কিছু কাটা হবে না? তুই কাটলে হবে না? ওফ, মজা করিস না, চল না। আচ্ছা যাচ্ছি, আমি দেখি আগে তুই গিফটটা দিয়েছিস সেটা ফাঁকা কিনা একবার দেখে নি। তুই যা, আমি 2 মিনিট আসছি, 2 মিনিট তাড়াতাড়ি প্লিজ, আস। 2 মিনিটে আসছি, চল। কাউকে খুঁজছো? হ্যাঁ মানে মম কোথায়? ডিসকাস্টিং। ইডিয়েটগুলো এমন ক্যামেরা লাগিয়েছে, একটা ফুটেজ আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। কি বোঝা যাবে সব দেখে? একটা একটা করে আমার সব হিসেব মিলে যাচ্ছে। রাশি মতায় যে এবার তোমার কাউন্ট ডাউন শুরু হলো। শুধু একবার, জাস্ট ওয়ান্স মোর, আরেকবার আমার সামনে এসো তুমি।